গুড মর্নিং। আজকে হলো আমাদের সাফারি ওয়ার্ল্ডের ডে। আজকে আমরা মর্নিং ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছিলাম। আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল হোটেলের সামনে। তো আজকে কিন্তু বেশি আর কথা বলবো না, দেখতে থাকো কত মজার মজার জিনিস হবে। আমরা চলে এসেছি। ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড প্লাস হচ্ছে ড্রাইভার। ইনি আমাদের সমস্ত টিকিট কেটে দিয়েছিলেন এবং আমাদের সব ডিটেলসটা বলে দিয়েছিলেন কিভাবে কিভাবে করতে হবে, ভীষণ ইজি। আর এই যে এখানে অনেক লেখাও একসাথে রয়েছে, ভীষণ ভালো লাগছিল, ভীষণ। একটু একটু করে করছি। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে অনেক বড় বড় ফিশ ছিল, এই যে অনেক বড়। বোঝা যাচ্ছে না। এই দেখো দুষ্টু। এদিকে আয় দুষ্টু। আয় আয় আয়। বাবু কি হচ্ছে? স্যার আরাধ্যা স্যার। হ্যাঁ কথা বল, একটু হাই বল না, বলে হ্যালো হ্যান্ডশেক করতো। হাতটা দিয়ে হ্যান্ডশেক কর না দুষ্টু। जो जो कट बोलो जाए जो बाल जो ऊपर 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 जो क्या ओ ओ আরাধ্যা আরাধ্যা ডাক কাছে ডাক না। কেমন লাগছে আরাধ্যা?
আমি ডিস্টার্ব করো না বাবা, মামার কাছে যাও। আমার ডান্সটা কেমন হয়েছে? Thank you, sir. Have a great day and see you again soon. Bye-bye. হাততালি দিচ্ছে তাই ধীরে ধীরে। গান দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, পা দেখাচ্ছে আবার। ও ঢোল বাজাচ্ছে দেখ। এবার আমরা যাচ্ছি ওপেন জঙ্গল সাফারি, মানে এটা একটা জঙ্গলের মতো করা আছে এবং এখানে সমস্ত অ্যানিমেলসগুলো এখানে ছাড়া আছে। এদের কোনোভাবেই বেঁধে রাখা বা কোনোভাবেই কোনো খাঁচার মধ্যে রাখা নেই, সবটাই ওপেন এবং এর মধ্যে গাড়ি করে পুরো জঙ্গলটাই ঘোরাবেন উনি আমাদেরকে, কিন্তু কোনো গাড়ির কাঁচ বা কিছু খোলা যাবে না যখন আমরা কোনো টাইগার বা কোনো লায়নের ওদিকটায় যাব। বাট এখন আমরা গাড়ির কাঁচ খুলে থাকতে পারি, তো আমরা এখন সেভাবেই আছি এবং বিভিন্ন প্রজাতির পাখি, বিভিন্ন প্রজাতির অ্যানিমেল এখানে আমরা এখন দেখব। বাবা এদের সামনে কি ঝুলছে এটা? দাড়ি, বিগ দাড়ি। জেব্রা, হাই বলো হাই।
হাত দে, একটু হাত বার কর, Hands, give me here hands. হ্যান্ডস বার কর দুষ্টু। Wow. হাই, পাথরগুলো খাচ্ছে এই যে একটু দিয়ে চলে যাচ্ছে এদিকে। পাথরগুলো খাচ্ছে কথা বল, কথা বল। চলো। একটু করে ওয়াটার কাটে একটু করে পাথর খাচ্ছে একটু করে চলে যাচ্ছে Grass আছে, grass. পাথর খায়, হ্যাঁ। Grass. Yes. দেখো পাথর হোয়াইট রিনো, রিনেসান্স। এই যে, zebra এখানে তোর কাছে এসছে। Hello. How are you? Hey, zebra. নাদিয়া। আর দেখো এর মধ্যে দেখতে পাবে না সি সি বাবা, শিংগুলো কি বড় বড়। ও মামা এখানে বসে দেখো বসে দেখো এই এইবার আমরা যাচ্ছি সেই গেটটাতে যেখানে লায়ন আর টাইগারের জায়গা। এখানে একটা বিরাট বড় গেট ছিল এবং তারপর থেকে ওখানে লেখা ছিল যে নিজের দায়িত্বে গাড়ি করতে হবে, যে গাড়ির কাঁচ আর লক সবসময় দিয়ে রাখতে হবে। তো আমরা এখানে আসার পর তো ভীষণ ভালো লাগছে, মানে একদম গেট থেকে ঢুকেই আমরা দেখতে পেয়েছি প্রচুর সিংহ আর সিংহী এখানে বসে রয়েছে চারপাশে। আর এরকম ভাবে মানে এত কাছ থেকে যে দেখবো বা এরকম ভাবে দেখবো, এটা আমার কাছে সত্যিই খুব স্পেশাল এবং ভীষণ ভালো লাগছিল। বাট আমি একটা জিনিস এখানে খেয়াল করলাম যে এখানে কিছু কিছু ট্রাক বা ছোট ছোট গাড়ি ছিল যারা হয়তো এদেরকে খাবার দেয় বা এদের রক্ষণাবেক্ষণা করে, তাদেরকে ওরা কিছুই করছে না। আমাদের মতো কতকটা সাধারণ মানুষই একদম গাড়ির কাঁচ খোলা, ওরা একদম ওখানে নর্মালি বসে রয়েছে এবং ওদের হয়তো খাবার-টাবার দেয় বলেই হয়তো ওদেরকে কিছু করছে না। বাট এটা আমার কাছে খুব ভয়ও লাগছিল যে ওরা কিভাবে এভাবে মানে কিভাবে রয়েছে ওরা এভাবে। দেখ এ দেখ, সিংহটা দেখ, লায়নটা কি বলছে, ও ঘুমাচ্ছে। এবার আমরা বাঘের জায়গায় এন্ট্রি নিচ্ছি। ভালো করে লক্ষ্য করো, দেখো এই একটা উঁচু জায়গার মধ্যে অনেকগুলো বাঘ একসাথে শুয়ে আছে। খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে এখানে প্রায় ৩-৪টে বাঘ একসাথেই রয়েছে। প্রচুর বাঘ দেখতে পেয়েছি আমি আজকে, একদম এদের কাছেই ছিলাম। তো এখানে এই দেখো এখানে একটা পরপর এখানে সব দেখতে পাবো, মানে পরপর শুয়ে রয়েছে ওরা, ওদের এটা জায়গা। তো ভীষণ ভালো লাগছে কিন্তু আমার কাছে। কত বাস ও টেক এ বাথ জুম করো According to the Tasnim news agency, Cosmos Sport Business, according to an prison official from previous maximum closure policy, his first step, which included sanctions on the Islamic Revolution. এখানে যেটা দেখলাম বা লেখা ছিল এগুলো সবই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, মানে সবই কিন্তু আমাদের বেঙ্গল থেকে এখানে গেছে। তো এটা দেখে কিন্তু আরোই ভালো লাগলো আমাদের কাছে। এটাকে চান করাচ্ছে তো, এই দেখ দেখ এই বেবিটা ফাউন্টেনে, মামার সঙ্গে পেছনে আছে। দেখতে পেয়েছিস জলটা। এই রাইট সাইডে দেখেছো কোথায় এই তো ব্ল্যাক ব্ল্যাক বিয়ার। From India, ইয়া Himalayan. Himalayan. মা দেখেছিস, মাছাটা ঘুরতে গেছে বিয়ারকে রেখে। এটাই বিয়ার, বুঝতে পেরেছিস তো। মনে থাকবে তো।
এটাও একটা শো, এটা হচ্ছে স্পাই ওয়ার্ড শো, যেখানে স্পাইরা কিভাবে টেরিস্টদের থেকে মানে আমাদেরকে রক্ষা করে বা কিভাবে ডিটেলসটাই ওরা এখানে একটা শো এর মাধ্যম দিয়ে দেখাচ্ছিল। ভীষণ ভালো লেগেছিল আমাদের কাছে। তো এখানেই আমাদের জঙ্গল সাফারি শেষ আজকের মতো। টাটা বাই বাই, আমরা বেরিয়ে পড়লাম এবার হোটেলের দিকে। তো ভালো থাকবে এবং কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি যতটা পেরেছি সম্ভব এখানে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি সাফারি ওয়ার্ল্ডে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, এটা সারা জীবন আমার কাছে মনে থাকবে। এভাবেই পাশে থেকো আর সাপোর্ট করতে আমাকে ভুলো না। বাই বাই। থ্যাংক ইউ মাম্মা পাপা আমার এত সুন্দর জায়গায় ঘোরাবার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলো না।